মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। গাজা শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ কার্যকরে অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত হামাস। গাজার প্রশাসনিক কার্যক্রম চলবে পিস অফ বোর্ডের অধীনে। এই বোর্ডে থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে অনাগ্রহী ফ্রান্স। এজন্য ফ্রান্সের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর করতে বেড়েছে যুক্তরাষ্ট্রের তৎপরতা। এই ধাপে আছে গাজার জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার কর্মযজ্ঞ। বিশ্ব নেতাদের অংশগ্রহণে তৈরি হবে একটি শান্তি বোর্ড, আর সেই বোর্ডের অধীনে থাকবে গাজার অন্তর্বর্তী প্রশাসন। সম্ভাব্য এই প্রশাসনের হাতে ক্ষমতা ছাড়তে প্রস্তুত হামাস। স্বাধীনতাকামী এই সংগঠন বলছে এই ক্ষমতা হস্তান্তর হবে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে। এতে সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা করতে হবে এবং নাগরিক সেবাগুলো সচল রাখতে হবে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারেও বিশ্বকে সতর্ক করেছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন। বোর্ড অফ পিসে অংশ নিতেও রাজি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেখুন, আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বিষয়ে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করি। আমার মনে হয় এখন আমাদের দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যেতে হবে। এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছি এবং আমরা তা করব। আর বোর্ড অফ পিস সম্পর্কে আমরা মিত্র দেশগুলোর সাথেও আলোচনা করছি। বোর্ড অফ পিসে অংশ নিতে পশ্চিমা নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এতে আগ্রহী নন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। এর প্রেক্ষিতে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগও রয়েছে। অনেকের আশঙ্কা, জাতিসংঘকে পাশ কাটিয়ে যে শান্তি বোর্ড গঠন করা হচ্ছে তাতে এই সংস্থাটির ঐতিহ্যগত ভূমিকা দুর্বল হতে পারে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।